খাবার পানি সুষ্ঠু বন্টনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডে গভীর নলকূপ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। 18/2/21 বেলা 11টায় 22 নং ওয়ার্ড উইলসন রোডস্থ গভীর নলকূপ ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন 22 নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী নাসির সহ বীর মুক্তিযোদ্ধাগণ, সমাজের সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী সহ নানান পেশার লোকজন উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন সিডিসির নারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে ঐতিহ্যবাহী সিরাজদৌলা ক্লাবের লাইব্রেরি ও বঙ্গবন্ধু শিশু কিশোর গ্যালারি পরিদর্শন করেন। আজকে জানেন এই 22 নং ওয়ার্ডে একটি গভীর নলকূপ স্থাপনের উদ্বোধনী সভাতে আমাদের ওয়ার্ডে ইতিমধ্যে এসে হাজির হয়েছেন নারায়ণগঞ্জের উন্নয়ন রূপকার জীবন্ত কিংবদন্তি ডাক্তার সেলিনা হায়াত আইভি। তিনি কিছুক্ষণের মধ্যেই মিলাদের পরপরই এই কাজটি উদ্বোধন করবেন। আমাদের অতীত টিমের অনেক আক্ষেপ ছিল কাজের সমস্যা নিয়ে, তিনি আজকে এই কাজটি করে দিয়ে আমাদের মধ্যে যে করে গেলেন, তাতে আমরা এলাকাবাসী তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজকে দিনে আমরা তার কায়মনে তার জন্য দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। এখন সংক্ষিপ্ত কিছু বলার জন্য শুধু একটু কাউন্সিলরকে বলছি। আজকে এখানে যে গভীর নলকূপ প্রস্তাব হচ্ছে, এটা হচ্ছে এলাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে। আমার সিটি কর্পোরেশন যখন এই ওয়াসা নিয়েছে, ওয়াসার সর্বপ্রথম এই কাজ আমার ওয়ার্ডে 22 নং ওয়ার্ডে আমার মাননীয় মেয়র মহোদয় ইনশাল্লাহ নির্মাণ করতে যাচ্ছে। হ্যাঁ, বিস্তারিত তো আমি কথা বলবো না, যেহেতু মেয়র সমর্থন তো তারা আছে। আমার মেয়র মহোদয়কে যা বলার আমার মেয়র মহোদয় সম্বন্ধে। আসসালামু আলাইকুম। আমার মেয়র মহোদয় আসলে এখানে বলার কিছু নাই, বলার সেরকম কিছু নাই। আমি আর চাষ করে চাই নাই, কিন্তু ওই যে কাউন্সিলরের মানে আবদারের বসে এখানে আসতে হলো। আবার এখনই চলে যেতে হবে, আমাদের একটু আমার একটু সমস্যা হয়েছে, ওখানে যেতে হবে আমার। যাই হোক, আপনারা জানেন যে আমি ওয়াসার নিয়েছিলাম 1 বছর আগে। আমি তখন কথা দিয়েছিলাম যে আস্তে আস্তে আমি ওয়াসার যে সমস্যাগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দেবো। ইতিমধ্যেই আমরা প্রায় 4টার মতো পাম্প টেন্ডার করেছিলাম, সেই কাজগুলি হচ্ছে। মধ্যে আমি একটি পাম্প উদ্বোধন করেছি প্রায় মাসখানেক আগে, 20 বছর করেছি। এটা এখানে করলাম, খানপুর একটা হয়েছে, আবার শীতলক্ষাতে। তো 4টি কাজ আমরা অলরেডি প্রায় শেষের পথে, এটা শুরু হলো। বাকি আরও 10টা আমরা টেন্ডার দিয়েছি। আমাদের 25 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে আরো অন্যান্য ওয়ার্ডে দিতে হবে। এর বাইরে যে আমরা মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটাকে বলে, যেটাকে পানিকে মানে পরিশোধন করে আপনাদের খাবারের পানি যেটা, সেটা আমাদের গোডম্যানে একটা মাত্র আছে। আর আমাদের সোনাকান্দাতে যে পরিমাণ পানি আসার কথা সেই পরিমাণ পানি আসে না, যার ফলে কিন্তু আমাদের এই পানির একটু ক্রাইসিস। তা আমরা নতুন করে একটা করতে যাচ্ছি। এখনো প্রাথমিক পর্যায়ে আমরা মদনগঞ্জে অনেক বড় পরিসরে একটা করবো। আগামী 50 বছরের কথা মাথায় রেখে এই এলাকার লোক সংখ্যা বাড়বে, সেই চিন্তা করে আমাদের কাজটা চলছে। আপনি দোয়া করবেন যাতে আমি পানি এই ব্যবস্থাপনা যেটা নিয়েছি সেটা যেন আমি নারায়ণগঞ্জ, কদমগাছি, সিদ্ধিগঞ্জে আমার এলাকাবাসীকে আমি সুন্দর বা স্বাস্থ্যসম্মত পানি এবং বিশুদ্ধ পানি আমি সরবরাহ করতে পারি, এই কথাই বলছি। আমি আজকে আর বেশি কিছু বলতে যাচ্ছি না, যেহেতু আমার তাড়াহুড়া আছে এই জন্য। তবে আমি আরেকটা কিছু না বললেন, দেখেন আপনার আমি এই যে খেলার মাঠটা যে ধরেছি, কাজ ধরেছি, এটা আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। পাশেই কিন্তু কয়েকটা দোকান আমি কয়েকবার অনুরোধ করেছি ভাঙার জন্য। আমি নিজে দেখে কথা বলেছি, সার্ভেয়ার পাঠিয়েছি। আজকে যদি আমার তাড়াহুড়ো না থাকতো তাহলে আমি এটা দাঁড়িয়ে থেকে দেখে দিয়ে যেতাম। আমি চাই না যে আমি এখানে দাঁড়িয়ে থেকে দেখি। আমরা কিন্তু কারোর জায়গা চাচ্ছি না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যতটুকু জায়গা ততটুকু জায়গায় দয়া করে ছেড়ে দিবেন।
যদি ছেড়ে না দেন, আজকে থেকে ভাঙা শুরু না করেন, আমি কালকে লোক পাঠাবো। কালকে শুক্রবার, আমি রবিবার থেকে লোক পাঠাবো। আমি এটা ভাঙার ব্যবস্থা করবো। আমি অনুরোধ করবো আপনাদেরকে, কালকে শুক্রবার, শনিবার, রবিবারে কিছু ভোটের বন্ধ আছে, ছুরি নিয়ে দয়া করে সরিয়ে নেবেন। আমি যা কাজই করি না করি সেটা আপনাদের জন্য। আমি এইখানে যে বাসা করবো না, আমি নিজেও থাকবো না। এই সিরাজদুল্লাহ মাঠ, আপনাদের এখানে সিরাজদুল্লাহ ক্লাব, লাইব্রেরি করে দিয়েছি, কাজ চলতেছে, সবকিছু কিন্তু আপনাদের জন্য। আজকে এখানে পাম্প দেখেন, এটা কয়েক বছর আগে করা হয়েছিল, নষ্ট হয়ে গিয়েছে, নতুন আরেকটা এখানে দিয়ে দিলাম। যাই হোক, আমি আশা করবো যে আপনারা আমার কাজে সহযোগিতা করবেন, আমিও আপনাদের জন্য নিবেদিত প্রাণ যেন হতে পারি। আমি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আপনি খোলা আকাশের নিচে জমিনের উপরে আমরা কিছু সংরত মানুষ আপনার কাছে দুখানে হাত তুলে ধরেছি। আপনি দয়া করে আমাদের সকলের জীবনের সমস্ত গুলোকে আপনি মাফ করিয়ে দিন। হে আল্লাহ, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরবাসী, সকলের কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করিয়ে দিন। আমরা যারা বেঁচে আছি আমাদের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করিয়ে দিন। হে আল্লাহ, আমাদের এই দেশের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করিয়ে দিন। আমাদের নারায়ণ সকলের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করিয়ে দিন। হে আল্লাহ, মাননীয় রব্বুল আলামিন, মেয়র আইডিন আল্লাহ আমাদের সামনে আমাদের কাছে এত কষ্ট করে আল্লাহ আজকে পানি ওয়াসার পাম্প উদ্বোধন করার উদ্দেশ্যে আপনি দয়া করে তার মনের আশাকে আপনি কবুলের মঞ্জুর করিয়ে নিন। মনের যাবতীয় ন্যায় আশা আছে, প্রত্যেকটা আশাকে আপনি কবুলের মঞ্জুর করিয়ে নিন। আমাদের বন্ধুর বাসের জন্য, আল্লাহ বিশুদ্ধ পানি পান করার জন্য যাদের কষ্ট, যাদের শ্রম, যাদের অর্থ কষ্ট করে আমাদের জন্য রব্বুল আলামিন করেছে, আপনি সকলের অর্থ কষ্ট সবকিছু আপনি কবুলের মঞ্জুর করিয়ে নিন। আল্লাহ, মেয়র আইডি সাহেবের মনের সমস্ত আশাগুলোকে আপনি কবুলের মঞ্জুর করিয়ে নিন। আমরা যারা হাত উঠেছি আমাদেরকে মাফ করিয়ে দিন। আমাদের সকলকে আপনি কবুলের মঞ্জুর করিয়ে নিন। যে উদ্দেশ্য করে আজকে এখানে সকলে সমবেত হয়েছে, আমাদের সকলের মনের আশাকে আপনি কবুলের মঞ্জুর করিয়ে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বাচ্চাদের না করার
Come on.